আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আজকে চলে আসলাম দ্য শেফস ক্লাবে। আজকে হলো মেহেদি শেফের ইনভাইটে আমরা চলে আসলাম দ্য শেফস ক্লাবে। আজকে হলো সেটার উদ্বোধনী অনুষ্ঠান, তো সেই জন্য মেহেদি শেফ আমাদেরকে ইনভাইট করলেন, চলে আসলাম। এই মেহেদি শেফ সবাইকে রিসিভ করতেছে, খুবই ভালো মানুষ। তো ওনার ইনভাইটে চলে গেলাম। ওয়েলকাম দ্য শেফস ক্লাবে। তো আজকে কি হয় আপনাদের সাথে সব শেয়ার করবো। তো চলে আসলাম, দেখেন আমি বসে আছি আর আমার পিছনে বসে আছে টনি খান, তার পাশে আছে কাকা ফেরদৌসি। অনেক আমার পরিচিত অনেকের সাথে আজকে দেখা হয়েছে সেই দ্য শেফস ক্লাবে। সবার সাথে দেখা হলো, অনেকক্ষণ সবার সাথে অনেক মজার মুহূর্তগুলো কেটেছে। এবং আমার সাথে তো আমার বডিগার্ড সবসময় আমার সাথে থাকে, তো আমার বডিগার্ডকে আমার সাথে নিয়ে গিয়েছিলাম। তো দেখলেনই তো, যাই হোক, তারপরে একে একে সবার সাথে পরিচয়। তারপরে আমার ফ্রেন্ডও গিয়েছিল, ওর সাথেও দেখা, কিন্তু ও যে যাবে সেটা আমি জানতাম না, কিন্তু যাওয়ার পরে ওর সাথে অনেকদিন পর দেখা হয়েছে। আপু বলো কিছু? হ্যাঁ, চেহারা দেখাবো। কি বলবো, অনেকদিন পর বলে দেখা হয়েছে, আমি জানি না, কিন্তু মাঝে মধ্যে দেখা হয়। অনেক গুণী শেফরা এসেছে আসলে, দেখেন সবাই কত আড্ডা মারতেছে। তারপরে হলো দেখেন খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর পেস্ট্রিগুলো দেখে তো খেতে খুবই মন চাচ্ছে, যে পেস্ট্রিগুলো এত সুন্দর করে সব কিছু সাজানো গুছানো হয়েছে, খুবই সুন্দর। উপরে আর উপরতলা আর নিচতলা মিলে হলো রেস্টুরেন্টটা। আপনারা কিন্তু অবশ্যই আসবেন আমাদের শেফ মেহেদির রেস্টুরেন্ট। শেফ মেহেদি রেস্টুরেন্ট মানে সব শেফদের রেস্টুরেন্ট, এটা আমরা বলবো। যাই হোক, মেহেদি ভাই অনেক ভালো একটা মানুষ, সবার সাথে খুব সুন্দর করে সবাইকে এত সুন্দর করে সবাইকে উনি জিজ্ঞাসা করতেছে কে ঠিকমতো খাওয়া দাওয়া করছে কিনা না, সব ঠিক আছে কিনা না, একদম নিজের মতো করে সব কিছু শেফ আমাদেরকে জিজ্ঞাসা করতেছিল। এবং সব শেফরা এখানে একত্রিত হয়েছে, বলতে গেলে একটা মিলন মেলার মতো হয়ে গেল আর কি সবার এই প্রোগ্রামে, ঠিক শেফের মতো। তারপর আমাদেরকে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হলো, আমরা সবাই হলো ওয়েলকাম ড্রিঙ্কস খাওয়া শুরু করলাম। দেখেন কালারটা কি সুন্দর লাগতেছে না? ওয়েলকাম ড্রিঙ্কস যাই হোক, খেতে ভালো ছিল। তো খেলাম আর কি আমি আর ফয়সাল মিলে। তারপরে একে একে সবাই আসলো, সমস্ত দেখা হলো, মজা হলো, আড্ডা হলো। তারপরে আমরা উপরে চলে গেলাম। উপরে দেখেন দ্য শেফস ক্লাব, এখানেই হলো সব আয়োজন করা হয়েছে। তারপরে দেখেন এদিক দিয়া ফয়সাল আর চম্পার আমি ভিডিওটা ধারণ করলাম, খুবই সুন্দর লাগতেছিল, তো আমি সেটা একটু ভিডিও করে নিলাম। আর চারপাশে সবাই মিলে খুব আড্ডা ঝাপড়া চলতেছে, ধুমধার, কারণ সবার সাথে সবার দেখা হয়ে যায় যে কোনো একটা প্রোগ্রামে। বন্ধু এটা যেহেতু এখন বাংলাদেশে অনেক উপকরণ পাওয়া যাচ্ছে, তো আমরা চিন্তা করবো যে এখানে ভালো কিছু। কামাল হোসেন মজুমদার স্যার, আপনার শেফস টেবিলের গ্র্যান্ড ওপেনিং এর আপনার যে পরিকল্পনা বা সামনে আমরা কিভাবে। শুভ সন্ধ্যা, সবাই কেমন আছেন আপনারা? শেফস ক্লাব নামে একটি রেস্টুরেন্টের শুভযাত্রা হতে যাচ্ছে। আপনাদেরকে আমি আদর সম্ভাষণ এবং অভিবাদন জানাচ্ছি এই শুভ সন্ধ্যায়। শেফস ক্লাব নামটা বলা সবাইকে আসসালামু আলাইকুম, ভালো আছেন সবাই? সর্বপ্রথম আমি আমার কিচেন টিম যারা আছে তাদেরকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা সবাই চলে আসেন, শেফরা যারা আছেন সবাই আসেন প্লিজ। আচ্ছা, শেফ ক্লাব যে হচ্ছে সবসময় মানে বিভিন্ন আড্ডা হয়, শেফ ক্লাবে হচ্ছে যে শেফদের আড্ডা হবে এবং বাংলাদেশের সকল শেফ দেশে এবং বিদেশে যেই আসবে সবার জন্য রয়েছে 10% ডিসকাউন্ট সব সময়ের জন্য।
সকল শেফদের জন্য 10% ডিসকাউন্ট। যখন কেউ পরিচয় দেবে যে আমি অমুক হোটেল বা রেস্টুরেন্টের শেফ, এই হচ্ছে আমার ভিজিটিং কার্ড বা আইডি কার্ড, এতটুকুই আমরা তাদেরকে স্পেশালি 10% ডিসকাউন্ট দেব, যেটা এই বাংলাদেশে সর্বপ্রথম আমরা ঘোষণা দিয়ে চালু করলাম যে সমগ্র শেফদের ফ্যামিলি এবং শেফদের জন্য 10% ডিসকাউন্ট থাকবে। এবং মিশনার উনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সবাই তার জন্য করতালি হয়ে যাক। আমাদের স্পেশাল গেস্ট কেকা ম্যাম, টনি খান, প্লিজ আপনারা সকলে একটা করতালি হয়ে যাক জোরে। তারপরে নুডলস ছিল, স্প্রিং রোল ছিল, ফিশ ছিল, তারপরে হলো অন্তুন ছিল। যাই হোক, খুবই মজা লাগলো। আমরা সবাই নাস্তা করলাম আর কি, সন্ধ্যার নাস্তাটা শেষ করলাম। শেষ করার পরে একটু চা না খেলে কি ভালো লাগে, তাই একটু চাও খেয়ে নিলাম, অর্ডার দিয়ে চা খেয়ে নিলাম। আর আজকে শেফ টেবিলের প্রথম কাস্টমার ছিল ফয়সাল, সেই জন্য মেহেদি ভাই প্রথম কাস্টমার তাকে গিফট উপহার দিলেন। প্রথম কাস্টমার হওয়ার এটা গিফট হয়ে গেল। যাওয়ার মুহূর্ত ভাইয়ার কাছ থেকে। ফয়সাল কিছু বলো, ভাইয়ার রেস্টুরেন্টে যে আসলাম। হ্যাঁ বলো। মেহেদি ভাই আমাদেরকে খাবারের দিক থেকে যদি আমরা বিবেচনা করি তাহলে পৃথিবীতে দুই প্রকারের মানুষ থাকে। এক, কেউ খাবারের জন্য বেঁচে থাকে, নাম্বার 2 বেঁচে থাকার জন্য খায়। আপনি কোনটা অবশ্যই জানাবেন। আমি যেটা করছি সেটা হচ্ছে আমি খাবারের জন্য বেঁচে থাকি, তা না হলে যে এত আয় কম খাচ্ছি না কেন। অবশ্যই খেয়েছি, কফিটাও খেয়েছি, খুব মজা হয়েছে। তার আগেও যেটা আমাদেরকে স্ন্যাক্স আইটেম দিয়েছে, সুপার। কি বলেন আপনারা? অসাম। আপনারা সবাই আসবেন, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাই। সবাইকে দাওয়াত রইল, মগবাজারে চলে আসবেন অবশ্যই। মগবাজার এটা আমাদের রেস্টুরেন্ট, রাইট? সকল শেফদের রেস্টুরেন্ট, সবার দাওয়াত রইল। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, বাই বাই।